الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وما نقاموا منهم إلا أن يؤمنون بالله العزيز الحميد. وقال تعالى: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী ব্যস্ততা থেকে ফারাগ করে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় সোনালী যুগের মুসলিম বনাম বর্তমান মুসলিম। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে 12টি পয়েন্টের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে তিনি তার যুগকে শ্রেষ্ঠ যুগ বলে অবহিত করেছেন।
এবং দিন যত অতিবাহিত হবে মানুষের মধ্যে সোনালী যুগের আচরণ তত হ্রাস পাবে। দিন যত অতিবাহিত হবে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী জীবন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, এ কথাই ঠিক। তবে সোনালী যুগের মুসলমানরা কেমন ছিল, আমাদের অবস্থানই বা কেমন, তাদের এই আলোচনাটুকু জানা এজন্য প্রয়োজন যাতে আমাদের চেতনা বোধের জাগরণ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও, উপদেশ মুমিনের উপকার করে, এটা মুমিনদের জন্য কল্যাণকর। সোনালী যুগের মুসলমানদের আখলাক, চরিত্র, ঈমান, ত্যাগ, ধৈর্য, মানবিকতা, মহানুভবতা এগুলো যদি আবারও পৃথিবীতে এই মুসলিম সমাজে জাগরিত হয়, আবারও যদি সেই আমল আখলাকে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, দূর অতীতে যেভাবে গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিয়েছে, একবিংশ শতাব্দীতেও এ বিশ্বের নেতৃত্ব আল্লাহ মুসলমানদেরকেই দান করবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা মুমিন বান্দাদের নিকট তিনি ব্যক্ত করেছেন। গোটা পৃথিবীতে মুসলমানদের কাছে হারিয়ে গেছে অনেক কিছুই। গোটা পৃথিবীতে মুসলমানদের যে জাগরণ ছিল, গোটা পৃথিবীতে মুসলমানদের যে নেতৃত্ব ছিল, গোটা পৃথিবীতে মুসলমানদের যে মান শান মর্যাদা ছিল, আজকে বিশ্বে নিজেকে মুসলিম বলে রিপ্রেজেন্ট করতে অনেক মুসলমান স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেন? এ পৃথিবীর ইন্টারন্যাশনাল পলিটিক্স মুসলমানদেরকে টেররিস্টের তকমা লাগিয়েছে। এ বিশ্বে মুসলমানদেরকে তারা উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছে। খোদ ব্রিটেন, আমেরিকা, ইউরোপ সহ গোটা বিশ্বের যারা ন্যাটো ক্ষমতার অধিকারী, তারা মুসলমানদেরকে মনে করে এরা একটা উচ্ছৃঙ্খল জাতি, এরা শুধু মানুষের রক্ত ঝরাতে জানে। এজন্য ভারত থেকে প্রথম যে হামলা পাকিস্তানে করা হয়েছে, ভারতের দৃষ্টিতে তারা জঙ্গিবাদের আস্তানাতেই হামলা দিয়েছে, এটা হলো তাদের ভিউ। আমেরিকা এভাবেই মানুষকে পানির মন্ত্র দিয়েছে, এভাবেই গোটা বিশ্ব মুসলমানদেরকে নিয়ে খেলছে। কেন উইগুর মুসলমান জিনজিয়াং প্রদেশে 10 লক্ষ মুসলমান বন্দী? এর উত্তর হবে মুসলমান চীনের জিনজিয়াং প্রদেশে বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে। যদি একই প্রশ্ন করা হয় মিয়ানমারে, রাখাইন রাজ্যে মায়ানমার মুসলমানদের কি অপরাধ, কেন 8 লক্ষ মুসলমান বছরের পর বছর বাংলাদেশে নিজের বসত ভাটিতে টিকতে পারতেছে না, কেন তাদের আজকে স্বাধীন নাগরিকের অধিকার নেই? সেখানেও বলা হবে যে মুসলমান দাঙ্গা হাঙ্গায় জড়িত। যদি ভারতের মাটিতেও একই প্রশ্ন করা হয়, তখন তারা বলবে যে মুসলমানরা হলো উগ্র, এরা আমাদের শিবলিঙ্গের জায়গায় এরা মসজিদ বানিয়েছে, এরা জ্ঞানপাপী মসজিদ আগে ছিল মন্দির, এটাকে মসজিদ বানিয়েছে। এইভাবে নানা তুকমা ইন্টারন্যাশনাল ভাবে, পলিটিক্যাল ভাবে তারা মুসলমানদের গায়ে লেপন করার চেষ্টা করছে। আর আমরা মুসলমান তাদেরকে নিয়ে আজকে মত্ত রয়েছে। আমরা মুসলমান তাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, আচার অনুষ্ঠানে আজকে নিজেরা বিভোর হয়ে নিজেদের সময় কাটাচ্ছে। এর কারণ হলো আমরা আমাদের দূর অতীতের সোনালী যুগের মুসলমানদের ইতিহাসকে ভুলতে বসেছি। সোনালী যুগে মুসলমানদের যে ইতিহাস ছিল, এটা হলো ঈমানী চেতনার ইতিহাস। তাদের ঈমানী চেতনা এত মজবুত ছিল, তাদের ঈমানী চেতনা এত মজবুত ছিল যে তারা আল্লাহ রব্বুল আলামিনের যে কোনো প্রকার বিপদে, যে কোনো প্রকার পরীক্ষাতে, যে কোনো প্রকার ত্যাগ তিতিক্ষাতে তারা সর্বোচ্চ ধৈর্যের পরাকাষ্ঠ দেখিয়েছে। এমনকি সে যুগের মুমিনগণ
নিজেকে মনে করত মুনাফিক। তাদের ঈমানী চেতনা কত বেশি ছিল, যারা মুমিন ছিল তারা নিজেকে মুনাফিক মনে করত। আবু বকর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদেরকে মুনাফিক বলতেন। যে মানুষগুলো জিহাদের মাঠে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, যে মানুষগুলো ছিল সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষ, এই মানুষগুলো ঈমানের কোন চূড়ায় বুঝতে পারলে নিজেকে নিজেই মুনাফিক মনে করে। আমরা কি নিজেকে মুনাফিক মনে করি না? আমরা তো মুনাফিক আর একজনকে বলি, ওই হলো পাক্কা মুনাফিক, কথা দিয়ে কথা রাখে না, অমুক দেয়নি তমুক দেয়নি। কিন্তু সাহাবাগণ এত ঈমানের বলে বলিয়ান থাকার পরেও তারা নিজেদেরকে মুনাফিক মনে করত। সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন, সহিহ মুসলিমে এসেছে 2750 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সিজদা অধ্যায় 41 আয়াত 30-এ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু মালায়েকা। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার মুমিন যারা ঘোষণা করেছে যে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর তারা তাদের জীবনকে অবিচল রেখেছে। মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু তারা ঈমান থেকে কখনো দূরে হটে যায়নি। বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকের যাত্রী তারা হয়েছে, কিন্তু তারা তাদের ঈমানকে বিকিয়ে দেয়নি। কিন্তু আজ আমরা সেই ঈমানী চেতনা তাদের হারাতে বসেছি, যার কারণে আমরা বলি আমাদের সালাত নেই কিন্তু ঈমান আছে। আমি সালাত আদায় করি না কিন্তু আমার ঈমান তোমার চেয়েও খাঁটি আছে। এটা তাদেরই বলা শোভা পায় যারা বোঝে না আসলে ঈমানের হাকিকত কি, ঈমানের গুরুত্ব কি, ঈমানের মর্যাদা কি। এই উপস্থিতি এই ঈমানের শত পরীক্ষায় তারা অবিচল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিপদ তাদের এত এসেছিল যে সবাই বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। আল্লাহ তাদেরকে অভয় দিয়ে বলেছিলেন আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আমার সাহায্য তো তোমাদের নিকটবর্তী। আব্রাহা ভাঙতে এসেছিল বাইতুল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা কাফেরদের সামনে বাঁচিয়েছে। ইতিহাস প্রমাণ বহন করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে বেঁচে গিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে থেকে নিজের জীবনকে বাঁচিয়ে দিয়েছেন। তো এই যে আল্লাহ তাআলা মুমিনদের ঈমানের পরীক্ষা তার পদে পদে নিয়েছেন, কিন্তু পূর্বের সোনালী যুগের মানুষগুলো ঈমানের পরীক্ষায় তারা বিজয় লাভ করেছিল। আর আমাদের যদি পরীক্ষা আল্লাহ নেয় তো আমরা বলি আল্লাহ কাউকে পেল না, আমাকেই বেছে নিল। যত বিপদ আমার, যত অসুস্থতা আমার, যত গ্লানি আমার, যত অভাব আমার, আমরা আল্লাহর দরবারে আঙুল তুলে কথা বলি। এটা সাহাবীরা, নবীগণ এটাকে মেনে নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2-এ, আমি তোমাদের পরীক্ষা করার জন্যই জীবন আর মৃত্যু দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155, আমি তোমাদের পরীক্ষা করব। তাহলে ঈমানের পরীক্ষায় তারা পাশ করেছিল, আর ঈমানের পরীক্ষায় আমরা প্রতিনিয়ত ফেল করে যাচ্ছি। ফজরে আমাদের ঈমানের পরীক্ষা হচ্ছে যে প্রেয়ার ইজ বেটার দেন স্লিপিং। এখন আপনি মসজিদমুখী হচ্ছেন নাকি বিছানামুখী হচ্ছেন? আপনাকে বলা হচ্ছে আইয়া আলাস সালাহ, ক্যাম টু প্রেয়ার। এখন সফলতা এখানে, সফলতা ব্যবসা বাণিজ্যে কোথাও নেই। দেখবেন আমরা ঈমানের পরীক্ষায় হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি ঈমানের পরীক্ষায়। আজকে আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন মুসলমানরা ম্যাক্সিমাম পরীক্ষায় ঈমানের তাদের আল্লাহর নিকট পরাজয় বরণ করছে। 2 নাম্বার, আমরা যে আমল করি বিচারের মাঠে, যে আমলকে মিজানের দাড়ি পাল্লায় ওজন করা হবে, আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজাল পারা 30 অধ্যায় 99 আয়াত 7 ও 8, কেউ যদি যাররা পরিমাণ
নেকি করে এটা দেখানো হবে। চিন্তা করেন তো, আমাদের আমলের পাল্লা কত শূন্য। কি আমল করি আমরা? সাহাবীগণ দীর্ঘ সময় রুকুতে দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকতেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, এত দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। তারা আইএমএ বীজের সিয়াম পালন করত, তারা সাপ্তাহিক সিয়াম পালন করত, তারা আল্লাহর কাছে ইবাদতে রাত্রিতে জাগরণ করত, তাহাজ্জুদে রক্তে তারা উঠে যেত, তারা কম খেত, দান করত। কিন্তু আজকে দেখেন তো নেকির কোটা আমাদের কতটুকু আছে। আজকে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার কথা কি হাদিসে আসেনি? জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের কথা কি হাদিসে আসেনি? জুমার দিন বেশি বেশি আল্লাহর নিকট ইস্তেগফারের আহ্বান কি আল্লাহ রাসূল করেননি? কিন্তু কোটি কোটি মুসলমান আজকে বাংলাদেশে জুমার দিন অতিবাহিত করবে, কিন্তু তারা সূরা কাহাফ কখনো পৃষ্ঠাটাও খুলে দেখবে না। জুমার দিন অতিবাহিত হয়ে যাবে, 5-12 দরুদ পড়ার চিন্তা তারা করবে না। জুমার দিনে দোয়া কবুল হয় মর্মে আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর কাছে চোখের অশ্রু ফেলে দিয়ে কেউ কাঁদবে না। অথচ সাহাবীরা ছোট আমলটাকেও লুফে নিতেন, ছোট ছোট আমলকেও তারা লুফে নিতেন। যে উপস্থিতি, তাদের আমল আর আমাদের আমল, আমরা তো ইসলামকে ডেকোরেশন বানিয়েছি। জুমার দিন সুন্দর একটা পোশাক পরতে হয়, সুন্দর একটা টুপি পরতে হয়, ঈদুল আজহাতে বড় একটা গরুকে কোরবানি দিতে হয়। দ্যাট ইজ দিস ইজ আওয়ার ইসলাম, এটাই আমাদের প্র্যাকটিস ইসলাম। কিন্তু বেসিক্যালি ইন আওয়ার হোল লাইফ আমি কিভাবে, হাউ টু অ্যাপ্লাই দ্য হোলি কোরআন এন্ড অথেন্টিক হাদিস, এভরিবডি উই ডোন্ট নো অ্যাবাউট ইট। আমরা জানি না কোরআন হাদিসকে আমাদের প্রপারলি কিভাবে ইউটিলাইজ করতে হয়, কিভাবে জীবনে এটাকে মেনে চলতে হয়। আমরা কেবল ইসলামটাকে একটা ডেকোরেশনের ধর্ম বানিয়েছি, কিন্তু সাহাবীদের এটা ছিল না। তারা 24 আওয়ার্স ইসলামকে জীবনে অ্যাপ্লাই করেছেন। তাদের জুমার দিনের ইবাদত যত সুন্দর ছিল, ফজরের ইবাদতটাও তত সুন্দর ছিল। তাদের ফজরের ইবাদতটা যত সুন্দর ছিল, তাদের দৈহিক কার্যকলাপটাও তত সুন্দর ছিল। এই উপস্থিতি, এজন্য সে যুগের মানুষের আমল, সে যুগের মানুষের কর্ম আর আমাদের কর্মের মধ্যে রয়ে গেছে বিশাল পার্থক্য। 3 নাম্বার, সে যুগের মানুষের সোর্স অফ ইনকাম, সাইড অফ ইকোনমিক্স, তাদের যে ইনকামের উৎসগুলো ছিল, এগুলো ছিল হালাল, এগুলো ছিল বৈধ। তারা কখনো নিজেকে হারামের সঙ্গে সম্পৃক্ত করার কখনো চিন্তাও করেনি, কখনোই চিন্তা করেনি। এমনকি পাওয়া জিনিস তারা ফেরত দিয়েছে। সহিহ বুখারী 3472 নম্বর হাদিস, জমি খুঁড়তে গিয়ে সোনার কলস পেয়েছে, সোনা ভর্তি কলস। বিক্রেতাকে গিয়ে বলতেছে, এটা তোমার, তুমি নিয়ে নাও, আমি জমি কিনেছি, আমি সোনা কিনি নাই। বিক্রেতা বলছে, আমি জমি এর মধ্যে যা আছে সবই বিক্রি করেছি। প্রত্যেকের শঙ্কা ছিল, যদি জমি বিক্রি করেছি, সোনার কলসটা আমার ছিল না, যদি আমি এটা ভক্ষণ করি, বিচারের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড় হতে পারে। আবার যে ক্রেতা, সে ভাবছে, আমি তো জমির টাকা দিয়েছি, স্বর্ণের টাকা দেইনি, এই স্বর্ণ যদি আমি আজকে বাড়িতে নিয়ে যাই, তাহলে বিচারের মাঠে এর জবাব দিতে হবে। কিন্তু আজকে দেখুন তো আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক জীবনকে সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 162, আয়াত 168, আয়াত 172, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 51, যে আল্লাহ তাআলা বলছে, তোমাদের যেটা ইনকাম হবে, যেটা তোমরা খাবে, যেটা তোমরা ভক্ষণ করবে, হালালান তাইয়্যিবা, এটা যেন হালাল এবং পবিত্র হয়। আজ পুঁজিবাদী অর্থনীতি, আজ সুদভিত্তিক অর্থনীতি, আজ ঘুষভিত্তিক অর্থনীতি, আজ নানাভাবে অবৈধ অর্থনীতি দিয়ে গোটা মুসলিম সমাজ আজকে জড়িত। আমরা চিন্তাও করতেছি না এটা আমাদের আকীদাকে, এটা আমাদের আমলকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। অথচ হালাল হারামের ব্যাপারে তারা কতটা সজাগ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বসে আছেন,
একজন মুসলিম এসে বললেন, হে আমিরুল মুমিনিন, এই যে কিছু খাদ্য আপনার জন্য নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারটা খেয়ে ফেললেন। এবার ওই মুসলিম ভাই জিজ্ঞাসা করছে, হে আমিরুল মুমিনিন, আপনি তো খাবার তাহকিক করে খান, আপনি তো জিজ্ঞাসা করে খান, আজকে কেন এমন করে খেয়ে ফেললেন, না বলেই খেয়ে ফেললেন? আবু বকর বললেন, কেন, এই খাদ্য এর উৎস কি? তখন বলছে, আমি যখন বেদিন ছিলাম, আমি যখন অমুসলিম ছিলাম, তখন আমি গণক ছিলাম, মানুষের হাত দেখে ভাগ্য বলে দিতে পারতাম। একজনের হাত দেখেছি, তার কাছে কোনো প্রাপ্য অর্থ ছিল না, সে কিছু দেয়নি, আজকে রাস্তায় তার দেখা, সে ওই দিনের প্রাপ্য হিসেবে এই খাবারটা দিয়েছে। এই কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে মুখে ঢুকিয়ে সমস্ত খাবারকে বমি করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আমাদের চরিত্র কোথায়? আমাদের চরিত্র মিলিয়ে দেখেন তো, সোনালী যুগে মানুষগুলোর তো দুইটা হাত ছিল, দুইটা পা ছিল। আজ আমরা এমন ভাবে ভক্ষণ করছি, আল্লাহ আমাদেরও কথা বলছেন যে এমন একটা সময় তোমাদের নিকট চলে আসবে, তোমরা উপার্জন করবে কিন্তু হালাল হারাম এটা আর বিবেচনা করবে না। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে, 2559 নম্বর হাদিস, যে তোমরা উপার্জন করবে কিন্তু তোমাদের ভুরুক্ষেপ থাকবে না যে আমার এই অর্থ, আমার এই সম্পদ, আমার এই খাদ্য এটা হালাল নাকি হারাম। সহিহ বুখারী 2059 নম্বর হাদিস, ক্রয় ও বিক্রয় অধ্যায়। উপস্থিতি মিলিয়ে নেন, তাদের হালাল হারামের বিবেচনা আর আমাদের হালাল হারামের বিবেচনা। আমরা কি বলি, এত কিছু ধরলে কি চলা যায়, এত কিছু ধরলে কি জীবন চলে? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ঈমান তো সেটাই, কাঁটাযুক্ত একটা পথে তুমি তোমার কাপড়কে গুটিয়ে চলবে যাতে কাঁটা তোমার দেহে আঘাত করতে না পারে। এভাবেই তো মুমিন তার জীবন অতিবাহিত করবে। মুমিন এমন ভাবে খাদ্য ভক্ষণ করবে, মুমিন এমন ভাবে অর্থ উপার্জন করবে, মুমিন এমন ভাবে তার নিজের জীবনকে সাজাবে, সে জীবন চলে যাবে, একটা টাকা হারাম খাদ্য সে ভক্ষণ করবে না, তার জীবন চলে যাবে, সে প্রতারণা করে কখনো মানুষের অর্থ আত্মসাৎ করবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারক তারা কখনো আমার উম্মত হতে পারে না। অথচ আজকে আমাদের প্রতারণা নাই কোথায় বলেন? প্রতারণা নাই কোথায়? আজকে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব জায়গায় প্রতারণা দিয়ে ভরপুর। ডিজিটাল মেশিন তো ডিজিটাল প্রতারণা, বিক্রি করবেন পণ্য তো সেখানে প্রতারণা, ক্রয় করবেন সেখানে প্রতারণা, কাপড় কেনা আছে কসম করে আরেক ভাবে বিক্রি করছে, ভালো মালটা উপরে রেখে নষ্ট মালটা নিচে রাখতেছে। দেখতেছেন 1000 টাকার তেল ঢুকলো, আসলে 950 টাকার তেল ঢুকেছে, 50 টাকার তেলই আপনার নেই। এইভাবে গোটা সমাজ আজকে প্রতারণা দিয়ে পরিপূর্ণ। এর পিছনে কারণ কি? কেননা আজকে আমরা সোনালী অতীতকে ভুলে গেছি। তারা সামান্য খাবারকে বমি করে ফেলে দিয়েছে, আর আমরা মনে করতেছি যে আমি মনে হয় এই হালাল হারাম বিবেচনা ছাড়াই উপার্জন করলে আমি হয়তো বেশি সমৃদ্ধ হব। কিন্তু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনোটাই আমাদের নিকট গ্রহণ করবেন না, কোনোটাই গ্রহণ করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, কোন দেহ আল্লাহর জান্নাতে যাবে না যে দেহগুলো হারাম দিয়ে বড় হয়। হয়তো আজকে আমি 3 বেলা গরুর গোশত খেয়ে বড় হচ্ছি, হয়তো আমি অর্গানিক ফুড খেয়ে আমার দেহকে সুন্দর করতেছে, হয়তো আমার বাসায় এসি আছে, হয়তো আমার প্লটের মালিক, আমি খুব ভালো লাইফ লিড করতেছি। কিন্তু জেনে রাখবেন, যদি স্টোমাক, আপনার কণ্ঠ, আপনার এই জিহ্বা হারাম কোন খাদ্যের স্বাদ গ্রহণ করে, এই জিহ্বা, এই অঙ্গ, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। 1450 বছর আগে এ বিল হাইকোর্ট থেকে পাশ হয়েছে, আপনি চাইলেও পাবেন না।
ওই দিন ক্ষমতা চলবে না, ওই দিন দাপট টিকবে না। ওই দিন সমস্ত অর্থ দিয়ে জান্নাতের জন্য নিজেকে যদি উপস্থাপন করেন, সব অর্থ যদি বিনিয়োগ করে জাহান্নাম থেকে বাঁচতে চান, ওই দিন কোনো ক্রয় বিক্রয় করা হবে না। যে উপস্থিতি, এজন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় লোকদের 500 বছর আগে আল্লাহ গরিবদেরকে জান্নাতে দিয়ে দিবে। কেন দিবে? তাদের হালাল উপার্জন, তাদের জবাবদিহিতাও কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলু আন খামস। 5টা প্রশ্ন করা হবে, এর একটা প্রশ্ন করা হলো ওয়া মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ কিভাবে উপার্জন করেছো আর এটা কোন পথে ব্যয় করেছো। তাহলে তাদের জীবন আমাদের জীবনের কত পার্থক্য। এরপর 5 নাম্বার দেখুন, তাদের দুনিয়া আর আমাদের দুনিয়া। তারাও দুনিয়াতে ছিল, তাই না? 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। তাদের স্ত্রী ছিল না, তাদের সন্তান ছিল না, তাদের শ্বশুর শাশুড়ি, বাবা মা, আত্মীয় স্বজন সবাই তো ছিল। কিন্তু তারা দুনিয়ার জীবনকে কিভাবে কাটিয়ে দিয়েছে। একবারও দেখেছেন সাহাবীদের জীবন কেমন ছিল? একবারও দেখেছেন প্রিয় নবীর জীবন কেমন ছিল? একবারও দেখেছেন তাবেঈনরা কিভাবে জীবন কাটিয়েছে? তারা কিভাবে জীবন কাটিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাহু গরীব আও আবিরুস সাবিল। সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছে, দুনিয়াতে বসবাস করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাহু গরীব আও আবিরুস সাবিল, যেন তুমি গরীব, অপরিচিত, পথিক, মুসাফির, এমন ভাবে দুনিয়ার জীবন কাটিয়ে দাও। অথচ আমরা কিভাবে কাটাচ্ছি? আমাদের টার্গেট হলো আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্য আমাদের প্রয়োজন। আমাদের চাহিদার কোনো শেষ নেই। আমরা শুধু চাই আর চাই। আমরা বলি না যে দ্যাট ইজ এনাফ, নো মোর নিড, আমাদের জন্য যথেষ্ট, আর চাই না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেউ সন্তুষ্ট না তার পেশায়, তার ইনকামে, তার মাসিক স্যালারিতে কেউ প্লিজড না। যদি আর 5000 টাকা বেতনটা একটু বাড়তো, মনে হয় না? মনে হয় না? ইস, ত্রিমোহনীতে জায়গাটা না থেকে যদি নন্দীপাড়ার দিকে জায়গাটা হতো। নন্দীপাড়াতে যার 2 কাঠা জমির মালিক, সে ভাবতেছে যদি বাসবের এই দিকে জায়গাটা হতো। তো মানুষ তার জায়গায় স্যাটিসফাই না। সে মনে করে যে ওই জায়গায় গেলে আমি হয়তো ভালো লাইফ লিড করতে পারতাম, আমি হয়তো আরো ভালো থাকতে পারতাম। আসলে মানুষ যে কি পেলে ভালো থাকবে মানুষ নিজেও জানে না। আপনি আপনাকে প্রশ্ন করেন তো, আপনি কতটুকু সম্পদের মালিক হলে আপনি সন্তুষ্ট হতেন? আপনার কতটা প্লট ঢাকা শহরে থাকলে আপনি সন্তুষ্ট হতেন? বনানীতে কয় কাঠা জমি থাকলে আপনি সন্তুষ্ট হতেন? তো আপনি যেটা বলবেন, ওই জমি যার আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, ও সন্তুষ্ট না। ও বলবে সিঙ্গাপুরে যদি বাড়িতে ব্যবহার করতে পারতাম। যে সিঙ্গাপুরে আছে ওরা আরেক জায়গায় বাড়ির দরকার। আল্লাহ ওটা বলছে আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের আকাঙ্ক্ষা তোমাদেরকে আত্মভোলা করে দিয়েছে, তোমরা বিভোর। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীরা শোনো শোনো শোনো, এই দেখো সহিহ মুসলিম 2957 নম্বর হাদিস। এটা একটা ছাগল মরে গেছে, জীবিত নেই। এই ছাগলটা মৃত, এর চামড়ার দাম নেই কান কাটা। আচ্ছা সাহাবীরা, এই ছাগলটা তোমরা এত দেরহামে কে কিনবে? তো সাহাবীগণ বলতেছেন, আল্লাহ রাসূল, আমরা এই ছাগল কিনতে চাই না। আচ্ছা, এটা 1 দেরহামে কিনবে, এমনিতে তাও নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ছাগলের দৃষ্টান্ত, এই মরা কানকাটা ছাগল আজকে তোমাদের কাছে যতটা অপ্রিয়, যতটা ভোগ্য বস্তু নয়, যতটা ক্রয় করার কোনো বিষয় নয়, আল্লাহ তাআলার নিকট এই মৃত কানকাটা ছাগলের চেয়েও দুনিয়াটা নিকৃষ্ট। যার জন্য আমি ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, কোরআন তেলাওয়াত,
দাওয়াতি কাজ কোনোটাই করতে পারি না। কিসের জন্য? দুনিয়ার জন্য। দেখেন, আপনি করতে পারেন না, আমি করতে পারি না, আমরা করতে পারি না, টার্গেট দুনিয়ার কারণেই করতে পারি না। অথচ সাহাবীগণ এমন ভাবে চলতেন যে তাদের দুনিয়ার জীবন চলে না চলে। আমাদের নবীর 3 দিন চুলায় একটানা আগুন জ্বলত না। তিনি হলেন বিশ্বনবী, তিনি বিশ্বনবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে দুপুর বেলা। আজকে 37-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই ঢাকা শহরে। বলেন, এই রোডে যদি আপনাকে সূর্যের মুখ করে 5 মিনিট দাঁড় করিয়ে রাখা যায়, কেমন লাগতে পারে? অতিষ্ঠ হয়ে যাব না আমরা? তো দূর অতীতে মরু প্রান্তে ধুধু এলাকায় আবু বকর বের হয়েছে, ওমর বের হয়েছে। পরস্পরের দুজনের দেখা, একজন আর একজনকে বলছে, কেন এই দুপুরে বাইরে? বলছে, আমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় বাইরে এসেছে, পরিবারে খাবার নি। সন্তানরা বলছে। তা আবু বকর বলছে, তুমি যে জন্য এসেছো আমি ওই জন্য এসেছি। একটু পর আল্লাহ রসুলের দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার আবু বকর আমার, তোমরা বাইরে কেন এই দুপুরে? বলতেছে, আল্লাহ রসুল, আমরা ক্ষুধার্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে কারণে বাড়ি থেকে বের হয়েছো, বিশ্বনবী একই কারণে বাড়ি থেকে বের হয়েছে। এ হলো বিশ্বনবীর জীবন। কোথায় ফ্রিজ পাবেন, কোথায় নরমাল, কোথায় ডিপ, কোথায় এসি, কোথায় গিজার, কোথায় কি? তার জীবন ছিল এভাবে কেটে গেছে। আর আমরা মনে করি বাড়িতে ফ্রিজ নেই মানে আধুনিক নয়, বাড়িতে এটা আসবাব নেই মানে আধুনিক নয়। তাহলে আপনি কি জুহুদ বুঝলেন? যে উপস্থিতি, সোনালী যুগের মুসলমান আর আমাদের মুসলমানদের মধ্যে পার্থক্য মূলত এখানেই। তারা দুনিয়াকে ঘৃণা করত, অপছন্দ করত, আর আমরা দুনিয়াকে ভালোবাসি সবচেয়ে বেশি। এরপর 6 নাম্বার, তাদের নিকট মৃত্যুটা ছিল আশা, জান্নাতে যাওয়ার পথ। আর আমরা মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি ভয় করি। আর সাহাবীগণ মৃত্যুকে মনে করতেন এটা একটা আনন্দ। খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের মাঠে চলে যাচ্ছে, বাসর রাতে স্ত্রীকে ফেলে দিয়ে যুদ্ধের মাঠে চলে যাচ্ছে। জান্নাতের কি আগ্রহ! একজন ব্যক্তি ল্যাংড়া, হাঁটতে পারে না, তার ছেলেরা যুদ্ধে গেছে, বলতেছে, আল্লাহ রসুল আমিও যুদ্ধ করব। এ হলো তাদের জান্নাতের আকাঙ্ক্ষা, এ হলো মৃত্যুর প্রতি তাদের ভয়হীনতা। আর আমাদের সামান্য একটা যদি আঙ্গুলে ফোড়া হয়, যদি ডাক্তার বলে যে কালকেই মেডিকেলে এটা আপনার আলট্রাসোনোগ্রাম বা আপনার ডায়াগনোসিস সেন্টারে গিয়ে পরীক্ষা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এক রাতে 50,000 টাকা খরচ করতে রাজি আছি। যদি ক্যান্সার হয় কত ভয়! কিন্তু চিন্তা করি না যে আমি পাপ করার জন্য আল্লাহ আমাকে কি শাস্তি দিবে মরার পর। এই উপস্থিতি, এজন্য তারা ছিল পরকালমুখী আর আমরা হলাম দুনিয়ামুখী। তারা মৃত্যুকে গ্রহণ করত, বরণ করত, আর আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি। 7 নাম্বার, তারা প্রতিনিয়ত তাদের জীবন ছিল তওবা দিয়ে পরিপূর্ণ। সাহাবাগণ, সোনালী যুগের মুসলিমরা সর্বদা তওবায় জড়িত ছিল, তওবা, ইস্তেগফার। স্বয়ং বিশ্বনবী দৈনিক 70 বার, কোন বর্ণনায় এসেছে 100 বার তওবা করতে। বলেন, আমি আপনি কয়বার দৈনিক তওবা করি? আজকে কয়বার তওবা করেছে? সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রব্বি, এই সাইয়্যিদুল ইস্তেগফারকে কে আজকে পাঠ করেছি আমরা? কে বলেছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি? অথচ সাহাবীরা রাত দিন তওবা করতেন, রাত দিন তওবা করতেন। তওবা মানুষের পাপকে মিটিয়ে দেয়, তওবা মানুষের পাপকে নেকিতে পরিণত করে, তওবা মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দাতে পরিণত করে। অথচ আমরা তওবা করতে জানি না, আমরা তওবা করি না, আমরা তওবা করতে পারি না। আমাদের জীবনটা কেমন? আমাদের জীবন তওবা করব না, উল্টো পাপে ভরা, রাত দিন পাপ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তিরমিজি 2499 নম্বর হাদিস, যে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর উত্তম পাপী হলো যে তওবা করে। তাহলে উত্তম কারা? যারা তওবা করে। সাহাবীদের তওবার এই মেজাজ ছিল, এমনকি তারা পাপ থেকে বাঁচার জন্য মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে আমাকে পবিত্র করেন। একজন 99 জনকে হত্যা করে বলতেছে আমি মাপ কিভাবে পাবো? সবই বুখারী মুসলিমের হাদিস, 3470 নম্বর হাদিস। আমি ক্ষমা কিভাবে পাবো আল্লাহ রাসূল বলেন। এসে বলতেছে আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমার বিচার করেন। আমি জেনা করেছি, আমার বিচার করেন। ওই লোক এটা জানে যে মৃত্যুর আগে যদি তওবা না করি তাহলে বিচারের মাঠ ভয়াবহ হয়ে যাবে। অথচ আমরা রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে, দিবালোকে, ইচ্ছায়, অনিচ্ছায়, প্রবৃত্তির তাড়নায় কত গুনাহ করছি। চোখের, কানের, জবানের, চিন্তার, হৃদয়ের, পায়ের, হাতের। এরপরেও আমরা ইস্তেগফার করতে চাই না। এরপর ইলমের ক্ষেত্রে সোনালী যুগের মানুষরা ইলমে সমৃদ্ধ ছিল। বর্তমান মুসলমানরা মনেই করে না যে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। এরা মনে করে যে ইংরেজি শেখাটা ফরজ, কিভাবে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আমেরিকান শেখা দেবে এটা ফরজ। আমার সন্তানকে ডাক্তার বানানো ফরজ, ইঞ্জিনিয়ার বানানো ফরজ, প্রাইমারিতে ভর্তি করাবো, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটে পড়াবো, হায়ার এডুকেটেড পার্সন হবে আমাদের সোসাইটিতে, এটাই ফরজ। কিন্তু আজকের অধিকাংশ পিতামাতা মনে করে না, বা তারা নিজেরাও এই জ্ঞান অর্জন করে না যে জ্ঞান অর্জন ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজে আইন। বাপ করলে ছেলের হয়ে যায় না, আর ছেলে মাদানি হলে বাপের এই মাদানিটা কাজে লাগবে না। বাপকে আলাদা জ্ঞান অর্জন করতে হবে। ছেলে যদি মাদানি হয়, ছেলে যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রিধারী হয়, আর বাপ যদি কোরআন তেলাওয়াত করতে না জানে, বাপ যদি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না অর্জন করে, তো ছেলে আজহারি, ছেলে মাদানি, বাপের উপকার হবে? বাপের জন্য আলাদা জ্ঞান, তার জন্য ফরজ। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, ওটাও বিচারের মাঠে জিজ্ঞাসা হবে, কি জ্ঞান অর্জন করেছো? জবাব দাও। কি জ্ঞান অর্জন করেছো? জবাব দাও। তাহলে সাহাবীগণ হাদিস শেখার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আসতেন। সাহাবীগণ বলতেন আপনি একটু বলেন তো এই হাদিসটা সম্পর্কে। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা ইলমের প্রতি এত সজাগ ছিল, সামান্য আমল করতে গিয়েও তারা তাহাকিক করত আমলটা সহিহ না জয়ীফ, আমলটা রাসূল থেকে না বানানো। যদি দলিল পাওয়া যেত, সাক্ষ্যদাতা পাওয়া যেত, তারা মেনে নিত। যদি পাওয়া না যেত তারা মেনে নিত না। কিন্তু আজকের যুগে মুসলমান বাপদাদার দোহাই, বড় পীরের দোহাই, ওলিয়া উলিয়ার দোহাই, এত লোকের দোহাই, বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ইসলামকে মানতেছে। অথচ সেই যুগের ঈমান, সেই যুগের ইলম আর আমাদের ইলমের মধ্যে রয়ে গেছে বিস্তার ফারাক। এরপর ত্যাগ, ত্যাগের নমুনা সোনালী যুগে কেমন ছিল? তারা নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছে। একটা ছাগলের মাথা 60টা পরিবার ঘুরে গিয়ে যিনি প্রথমবার দিয়েছেন তার কাছে ফিরে এসেছিল। ইয়ারমুকের যুদ্ধে 1 মশক পানি নিয়ে তার চাচাকে পান করানোর জন্য ভাতিজা যাচ্ছিল। চাচাকে পান করাবে, দূরে একজন বলছে পানি, তখন চাচা বলতে ভাতিজা ওকে আগে দাও। ওই লোকটাকে পানি পান করাবে, আর একজন ইশারায় বলছে যে সে তৃষ্ণার্ত, তখন ওই লোক বলতেছে তুমি তাকে পান করাও। ওই লোকের তৃতীয় লোকের কাছে গিয়ে দেখলো যে লোকটা মারা গিয়েছে। 2 নম্বর লোকের কাছে এসে দেখে তিনিও মারা গিয়েছে। চাচার নিকট এসে দেখে তিনিও মারা গিয়েছে, কিন্তু পানি কাউকে খাওয়াতে পারেনি। কি ত্যাগ! মৃত্যুর আগ পর্যন্ত তাদের ত্যাগ। আর আমরা মনে করি আমার 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 আমার, দিলে তো লস হয়ে গেল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যা খাচ্ছ তা তোমার, তুমি যা পড়ছো তা তোমার, তুমি যা দান করেছো তা তোমার। এজন্য প্রিয় উপস্থিতি, ত্যাগের মহিমা তারা অর্জন করেছিল পৃথিবীতে। আমরা সেই ত্যাগ আজ পর্যন্ত উপস্থাপন করতে সক্ষম হই। 11 নম্বর, যে আজকে
আমরা ইহুদি নাসরাদের অনুসরণকারী হয়ে গেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোনালী যুগের মুসলমানরা ইহুদিদের কোন নীতির অবস্থানের পক্ষে কথা বলেনি, বরং বিরোধিতা করেছে। এই গোপ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, এর আগের কথা হলো তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তার আগে আল্লাহ রাসূল বলেছে। সহিহ বুখারী কিতাবুল লেবাস 87তম পর্ব হাদিস নাম্বার 5892। আবার যেখানে বলা হয়েছে যে তোমরা যদি তাদের অনুসরণ করো তাদের বলে গণ্য হবে, আবু দাউদ 4031 নম্বর হাদিস। এইভাবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এবং পরবর্তী সাহাবীরা তাবেঈদের, তাবেঈরা তাবে তাবেঈদের যুগে যুগে ইহুদি খ্রিস্টানদের এই চাটুকারিতা, এই ধ্বংসত্বযোগ্য পরিণতি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে। অথচ বর্তমান যুগের মুসলমান তাদের অনুসারী, তাই না? আমরা ইসরায়েলের বিপক্ষে আছি, কিন্তু ইসরায়েলের সমর্থন যারা দেয় ওই ব্রাজিল, ওই আর্জেন্টিনার মেসির পক্ষেও আবার আমরা কতটা মুনাফিক! আমরা ইসরায়েলকে ঘৃণা করি, কিন্তু ইসরায়েল মেসির টাকায় চলছে, এটা ধরতে হবে। ইসরায়েল ইকুয়াল মেসি, ওই মেসির গেঞ্জি আমার গায়ে। আবার আমি ইসরায়েলের বিপক্ষে কথা বলছি, তাহলে একে আমার ভালোবাসার প্রমাণ? ইহুদি খ্রিস্টানদের যাবতীয় নীতির সঙ্গে বয়কট ঘোষণা করতে হবে, যাবতীয় নীতি। আল্লাহ তাআলা প্রতিদিন 17 বার আপনাকে পাঠদান দিচ্ছে, প্রতিদিন আল্লাহ 17 বার আপনাকে বলছে, এই আব্দুর রহমান এই জ্ঞান অর্জন করে মসজিদের বাইরে দাও, এই আব্দুর রহমান এই জ্ঞান অর্জন করে মসজিদের বাইরে দাও। দৈনিক 17 বার আপনাকে আল্লাহ একটা কথা বলার জন্য 5 বার মসজিদে নিয়ে আসে। দৈনিক 17 বার একটা কথা বলার জন্য আল্লাহ মসজিদে একজন মুসলমানকে কয়বার নিয়ে আসে? 5 বার। একটা কথা দৈনিক যাতে আপনি 17 বার বলেন, ওটা একবার বললেই তো হতো, 5 বার মসজিদে নিয়ে আসে। ফজরে নিয়ে এসে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জোহরে এসেও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আসরে এসে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগরিবে এসে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এশায় এসেও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে মুসলমানদের শুরু হয় সালাত ফজর গায়রিল মাগদুব, মুসলমান রাতে ঘুমাতে যায় তখনও এশার সালাতে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে বুঝতে হবে ইহুদি খ্রিস্টান কত ঘৃণার পাত্র, মুসলমানদের সঙ্গে তাদের কতটা বিদ্বেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইহুদিরা কখনো তোমাদেরকে মেনে নিবে না যতক্ষণ তোমরা তাদের অনুকরণ না করো। কাজে প্রিয় উপস্থিতি, আমাদেরকে আপোষহীন থাকতে হবে আমাদের সোনালী যুগের মুসলমানের মতো। পরবর্তীতে 12 নম্বর এবং সর্বশেষ হলো আমাদের ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ। সোনালী যুগে অন্যায় হলেই তারা বাধা দিত, অন্যায় হলেই তারা বাধা দিত, হয় হাতে, না হলে জবানে, না হলে পরিবর্তন করে। আর আমাদের আজকে গান বাজনা, অশ্লীলতা, বিয়ে বাড়িতে, এরপর আকিকাতে, যে কোনো অনুষ্ঠানে চলছে, না সমাজ নেতা, না ইমাম, না মুয়াজ্জিন, না কমিটি, না এলাকার মেম্বার, না চেয়ারম্যান, কেউ বাধা দিচ্ছে না। যার কারণে গোটা পৃথিবী আজকে অন্যায় বর্বরতায় জড়িত হয়ে গেছে। গোটা পৃথিবীতে আজকে চলছে উচ্ছৃঙ্খলতা, গোটা পৃথিবীতে আজকে চলছে ইহুদি নাসরাদের জয় জয়কার কারবার। ওরা নানাভাবে মুসলমানদেরকে নির্যাতন করার চেষ্টা করতেছে। বিগত 23 সাল থেকে 25 সালে এই প্রায় 2.5 বছরে প্রায় 54,000+ মানুষকে ওরা এক গাজাতেই হত্যা করেছে। ওরা হত্যা করেছে আফগানিস্তানে, ওরা হত্যা করেছে সিরিয়াতে, ওরা হত্যা করেছে কাশ্মীরে, ওরা হত্যা করেছে উইগুরতে, ওরা গোটা বিশ্ব মুসলমানদেরকে মারছে। অস্ত্র দিচ্ছে আমেরিকা, বুদ্ধি দিচ্ছে ব্রিটেন, অস্ত্র দিচ্ছে এইরকম ইউরোপের দেশগুলো। আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, কাবু করার জন্য ব্যস্ত। মুসলমান আবার মেরুদণ্ড নিয়ে যদি এই পৃথিবীতে দাঁড়াতে পারে, তাহলে পৃথিবীর যাবতীয় চক্রান্তকে পরাজিত করে আবারও পৃথিবীতে ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু প্রয়োজন আমাদের নীতি। আমরা যতটুকু আলোচনা করলাম
আমাদের ইমানি মজবুতি যেন আল্লাহ তাআলা আমাদেরকে পুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলকে বেশি বেশি সমৃদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহর নির্ভীক সৈনিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা